হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করেছিলাম রুই মাছের ঝিঙে আলু বড়ি দিয়ে মাছের ঝোল। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটিকে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। আর কেমন লাগে আমার ভিডিও কমেন্ট সেকশানে জানিও। আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে রেখে দিয়েছি। এখন কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা ভাজি, এদিকে ঝিঙে আলু পেঁয়াজ টমেটো যা যা লাগে সব কেটে কুটে এখানে গুছিয়ে রেখে দিয়েছি। ধুয়েও রেখেছি সবজিপাতিগুলো। আজকের কিন্তু এই যে ঝোলটা বানাবো আদা জিরে বাটা দিয়ে, খুব যে বেশি মশলাপাতি দেবো তা না, ঘরের সব মশলা দিয়েই করবো আজকে। আদা জিরে বাটা দিয়ে আজকে ঝোলটা করব। বড়িটা ভেজে এখানে তুলে রেখে দিলাম। এবার চলো এবার পেঁয়াজটা দিয়ে দিই, দিয়ে একটু লালচে লালচে হয়ে আসলেই ব্যাস, তখন ঝিঙে আলুটা দিয়ে এবার নাড়াচাড়া দেবো। এখানে মাছ বড়ি সব ভেজে রেখে দিয়েছি। আজকে 2 পিস মাছেরই ঝোল করছি, এটা দিয়ে আজকের ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে ঝিঙে আলু ভালো করে এখন নাড়াচাড়া দেবো। ঝিঙেটা একটু লম্বা লম্বা করে কেটেছি আর আলুটাও একটু লম্বা লম্বা করে কেটেছি। আর একটু নরম হতে থাকুক ততক্ষণ একটু চলুন ঢাকনাটা চাপা দিয়ে দিই। আর সেই ফাঁকে একটু মশলাপাতিগুলো এবার বেটে নেবো। আদা বাটবো, জিরে বাটবো, আচ্ছা 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দিতে হবে এর মধ্যে। একটু টমেটম দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এখন নাড়াচাড়া দিচ্ছি। এই ঝোলটা করতে কিন্তু বেশি সময় লাগে না, বড়জোর 15 থেকে 20 মিনিট, কিন্তু খেতে হয় কিন্তু দারুণ স্বাদ। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে একটু নরম হতে থাকে। একটু দিয়ে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি। একটু জল দিতে হবে মনে হচ্ছে, নাহলে না নিচের দিকটা ধরে যাবে, তখন মানে সবজিপাতি ধরে গেলে অসুবিধা হয়। আচ্ছা একটু আদা জিরে ভালো করে এখন বেটে নেবো। এই যে জল দিয়ে দিয়েছিলাম, আচ্ছা আদা দিলাম, জিরে বাটা দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেবো আর নুন হলুদ তো দেওয়াই ছিল, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। ওপর থেকে 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। আজকের এই ঝোলটা নামাবার সময় ধনে পাতা দিয়ে দেবো, দারুণ স্বাদ হয়। ঝোল যেহেতু করবো তাই একটু জলটা একটু বেশিই দিয়েছি, একটু সিদ্ধ হতে থাকবে। আর এই ঝোল দিয়ে তো আজকে ভাত খাওয়াবে, তাই মাছের ঝোলটা একটু বেশি করেই করলাম। একটা তরকারিই করি কিন্তু খেতে কিন্তু যাতে স্বাদ হয় সেই রকমই রান্নাটা করতে হবে। তো দিয়ে দিলাম বড়িগুলোও ঝোলের সাথে ফুটে যাবে আর বেশ বড় বড় হয়ে যাবে। আচ্ছা ঢাকনাটা খুলে দেখছি প্রায় 10 মিনিট পর যে হ্যাঁ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটা তো নরমই আছে, অসুবিধা নেই। মাছটা দিয়ে এখন ফুটিয়ে নিলাম। মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইব।